যখন হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ৩ বছর ৬ মাস যেন বৃষ্টি না হয়, তখন মানুষ পানির অভাবে মরতে থাকে। তখন কওমের লোকেরা ইলিয়াস আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো, যদি তোমার আল্লাহ সত্যি হয়ে থাকে তাহলে বৃষ্টি নামিয়ে দেখাও। বাল তো আমাদের দেবতা, সে নিশ্চয়ই আমাদেরকে বৃষ্টি দিবে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তাহলে কোহে কারমালে আসো, খোলা মোকাবেলা হবে। তোমাদের ৪৫০ বাল দেবতার পূজারী আর আমি একা, দুইজনেরই কুরবানির পশু রাখা হবে। কেউ আগুন জ্বালাবে না, যার মাবুদ সত্য তারটাতেই আগুন জ্বলবে। তারা মেনে নিল। কোহে কারমালে হাজারো মানুষ জমা হলো। পূজারীরা বড়সড় কুরবানি রাখলো। সারাদিন চিৎকার চেঁচামেচি করলো, নাচাগানা করলো, নিজের শরীরে আঘাত করলো, এমনকি খুন পর্যন্ত বহিয়েছিল। আর বলতে লাগলো, হে বাল দেবতা, আমাদেরকে আগুন পাঠাও। কিন্তু সে তো ছিল পাথরের মূর্তি, কিছুই করার ছিল না। এরপর আসলো হযরত ইলিয়াস আলাইহিস সালামের বাড়ি। তিনি ছোট মোটো একটা বকরি নিলেন, ১২টা পাথর নিলেন আর চারদিকে গর্তের মতো বানিয়ে কুরবানির পশুটিকে রেখে দিলেন। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আজ তোমার কুদরত দেখাও। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালো আর সেই সাথে আসলো আগুনের কুণ্ডলী, যা কুরবানিকে জ্বালিয়ে দিয়েছিল। মানুষজন চিৎকার করে উঠল, আল্লাহই সত্যিকারের রব। এর একটু পরে হযরত ইলিয়াস আলাইহিস সালাম দ্বিতীয়বার কুহতে চড়েছিলেন। ৭ বার আকাশের দিকে তাকিয়ে ২ হাত মেলে দোয়া করলেন। সপ্তমবারের মাথায় একটা ছোট মেঘখণ্ড ওই পাহাড়ের দিকে ভেসে আসে। এরপর যেন আকাশ ভেঙে বৃষ্টি নামা শুরু হয়। নদীনালা ভরে গেল, পরিত্যক্ত গাছগাছালিগুলো সবুজ হয়ে ওঠে, জমিনে ফসল আসে। এটা ছিল নতুন মোজেজা। প্রথমে আগুন আসলো, তারপর বৃষ্টি, আর তাদের বাল দেবতা ধ্বংস হয়ে গেল। আল্লাহর কুদরত সবাইকে দেখিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার।